হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শেয়ার করব কিভাবে আপনার ডিভাইসটি ইউজ করে বা কম্পিউটারটি ইউজ করে কিভাবে টেন্ডা রাউটারের ওয়াইফাই নেম চেঞ্জ করবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন, প্লাস কিভাবে যারা আপনার অনিচ্ছা থাকা সত্ত্বে আপনার ওয়াইফাইটি ইউজ করতেছে তো তাদেরকে কিভাবে ব্লক করবেন। তো আমরা আজকে এই বিষয়টি শেয়ার করব। তো এই বিষয়টি শেয়ার করার জন্য আমরা কম্পিউটারের গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন 1992.168.0.1 এই আইপিটি দিয়ে আমরা সার্চ করে নেব। দেন হচ্ছে যদি আপনার ডিভাইসে লগ ইন পাসওয়ার্ড দিয়ে টেন্ডার অর্ডার প্রবেশ করানো থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে। আর যদি আপনার লগ ইন পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে আপনার আসবে ইউজার নেম অ্যান্ড লগ ইন পাসওয়ার্ড। তো এখানে ইউজার নেম আর লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রবেশ করে নেবেন। আর লগ ইন পাসওয়ার্ড আর ইউজার নেমটি আপনাদেরকে যে ওয়াইফাই কানেকশনটি দিয়েছে ওনাকে জিজ্ঞেস করলেও পেয়ে যাবেন, বা যদি আগে আপনি জেনে থাকেন তাহলে জানলেনই। দেন হচ্ছে আমরা এখানে এটিও দেখা দেবো যে এখানে লগ ইন পাসওয়ার্ড আর ইউজার নেমটি কোথায় পাবেন। তো এখানে আমরা প্রথম দেখাচ্ছি কিভাবে আপনি ওয়াইফাই নেমটি চেঞ্জ করবেন। তো ওয়াইফাই নেম চেঞ্জ করার জন্য এখানে আমরা প্রথমে চলে যাবো ওয়্যারলেস সেটিংয়ে। তো এখানে ওয়্যারলেস সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেম নামে একটি অপশন আছে। তো এখানে ওয়াইফাই নেমে আমরা যদি নেমটা চেঞ্জ করতে যাই, তো আমি যদি এখানে চেঞ্জ করি ASHIKUR আশিকুর, এখানে ওয়াইফাই নেমটি দিলাম আশিকুর। আবার এখানে দেখলে এখানে টিক চিহ্ন আছে হাইড, এখানে চাইলে আমরা এটা ওয়াইফাইটি হাইড করে রাখতে পারি, মানে যাদের ফোনে একমাত্র কানেক্ট আছে তারাই পাবে আর আদার্স কেউ পাবে না যদি এখানে ওয়াইফাইটি হাইড করে রাখি। দেন হচ্ছে এখানে হচ্ছে ওয়াইফাই নেম কীভাবে চেঞ্জ করব। দেন হচ্ছে এখানে ওয়াইফাই পাসওয়ার্ড। তো ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন খান আশিক 58। তো এখানে যদি দিই আমি আশিক খান 58, আশিক খান 58। তো এখানে আমরা এই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখানে আমাদের তাহলে ওয়াইফাই নেম আর ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ ওকে। তো এখানে দেওয়ার পর আমি এখানে যদি ওকে দিয়ে দিই তাহলে আমাদের দেখতে পাবেন ওয়াইফাইটি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাইটি চলে গেছে। তো এখানে ওয়াইফাইটি চলে যাওয়ার জন্য এখানে আমাদের এখন আবার নতুন করে আমাদের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তো এখানে আমরা এখন নতুন করে প্রবেশ করব। দেন হচ্ছে এখানে ওয়াইফাই যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং। তো এখানে কানেক্টিং থাকার কারণে এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, মানে নেমও চেঞ্জ হয়ে গেছে, এখানে আশিক খান নেমটি চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আশিকর, এই ওয়াইফাইটি হচ্ছে আমাদের, এই যে নেম চেঞ্জ আশিকর আসা পড়ছে, আমরা যে আশিকরটি দিয়েছিলাম এখানে যদি কানেক্টিংয়ে দেই এখানে আবার ওই পাসওয়ার্ডটি দিতে হবে কারণ ওল্ড পাসওয়ার্ডে ঢুকবে না। এখানে নিউ পাসওয়ার্ডটি দিয়েছিলাম ASHIK আশিক খান KSAN আশিক খান 58। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই পাসওয়ার্ডটি। তো এই পাসওয়ার্ডটি দেওয়ার পর আমাদের এখানে কানেকশন হবে। ইয়েস কনফার্ম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইটি এখন কানেক্টেড হয়ে গেছে। আশিকুর নাম চেঞ্জ প্লাস পাসওয়ার্ড চেঞ্জ। তো এখন আমরা আবার গুগল ক্রোমে চলে যাই। এখানে যদি আমরা আমাদের চেঞ্জ করি হচ্ছে কিভাবে যারা ইউজ করতেছে তাদেরকে কিভাবে ব্লক করব। দেন হচ্ছে আমি যে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন থেকে এখানে যাওয়া যায়। দেন হচ্ছে এখানে যদি ক্লিক করি অ্যাটাচড ডিভাইস, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এই ওয়াইফাইটিকে কি ইউজ করতেছে। তো এখানে যারা যারা ইউজ করতেছে তাদের লিস্টে এখানে আসবে। তো এখানে আমার আপাতত এই একমাত্র কম্পিউটারটি চলতেছে যেটি হচ্ছে ডেস্কটপ, এখানে দেখতে পাচ্ছেন নামটি এই কম্পিউটারটি চলতেছে, তো এই জন্য আদার্স কোনো নাম হচ্ছে না। তো অনেক ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন আছে। অনেক ক্ষেত্রে যদি আপনি কাউকে পাসওয়ার্ড দিয়ে থাকেন যে যাদেরকে ব্লক করতে চাচ্ছেন না তাদেরকে এখানে বিভিন্ন নাম দিয়ে রাখতে পারেন। যেমন আমি এখানে যদি নাম দিই ল্যাপটপ, মাই ল্যাপটপ, আমি এখানে মাই ল্যাপটপ নামে সেভ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মাই ল্যাপটপ নামে এটি সেভ হয়ে আছে। তো এখান থেকে চাইলে যে কাউরে ব্লক করতে না চান এখানে এরকম নাম দিয়ে সিলেক্ট করে দিতে পারেন, কারণ অনেকে অনেক নামে আসে।
তো এখানে যদি ব্লক করে থাকতো, এখানে যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি কানেক্টিং ডিভাইস আসছে, তো আমরা যদি এই ডিভাইসটিকে প্লাইলে এখান থেকে এডিট করে নাম চেঞ্জ করে রাখতে পারি। দেন হচ্ছে আমি যদি এই ডিভাইসটিকে ব্লক করে রাখতে চাই, মনে করেন যে আমি চাচ্ছি না যে এই ডিভাইসটি আমার ওয়াইফাইটি ইউজ করুক, তো আমি এখান থেকে এই যে এই বারে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডিভাইসটি ব্লক হয়ে গেছে, এই যে ব্লকড ডিভাইস অন, মানে এখানে আমার একটা ডিভাইস ব্লক করা, এটা হচ্ছে যে A50 এই ডিভাইসটি ব্লক করা। তো এখানে ব্লক অপশনটি এখানেই পাবেন। তো এটি যদি আবার আনব্লক করতে চান তাহলে এখানে রিমুভে ক্লিক করবেন, রিমুভে ক্লিক করে দিয়ে ওকে দিয়ে দিবেন। দেন হচ্ছে এই ডিভাইসটি আবার সেভ সাকসেসফুল, দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি আবার আনব্লক হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আবার দুটি ডিভাইস একসাথে হয়ে গেছে। তো আজকে আমরা আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণ উপকার করে থাকে তাহলে যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।